বাংলাদেশের জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা, যেটা দিয়ে আল্লাহ পাওয়া যায়, যেটা দিয়ে নবী পাওয়া যায়, যেটা দিয়ে আহলে বায়াতের মুহাব্বত পাওয়া যায়, ওই একমাত্র বাংলার জমিনে প্রতিষ্ঠিত প্রবর্তিত তরিকা। যেই তরিকা পেয়ে আমরা গর্ববোধ করি, সেই তরিকার নাম হলো মাইজভান্ডারী তরিকা। সুবহানাল্লাহ বলা। এই জন্য আমরা মাইজভান্ডারের গোলামরা বড় ভাগ্যবান। এমন একটা তরিকা পেয়েছি, যেই তরিকার নাম হলো মাইজভান্ডারী তরিকা। আবার আমরা এমন এক মুর্শিদ পেয়েছি, যেই মুর্শিদের নাম হলো মাওলা হুজুর কিবলা। সুবহানাল্লাহ বলা। যিনি ইসলামের ডঙ্কা শুধু বাংলাদেশের জমিনে নয়, আমেরিকার জমিনেও যাইয়া কলমার দাওয়াত প্রচার করতেছে। আমেরিকার জমিনেও যাইয়া কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআন সুন্নাহর আলোকে ইসলামের খেদমত করে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, যেই দেশের মধ্যে মুসলমানরা কোণঠাসা হয়ে আছে, গত কয়েকদিন আগে আমরা দেখলাম ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলারদেরকে নিয়ে কনফারেন্স করে ইসলামের বাণী সুদূর আমেরিকার মধ্যেও যিনি ছড়িয়ে দিচ্ছেন, তিনি হলেন আমার মাওলা হুজুর কিবলা। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আমার গৌসুল আজম মাইজভান্ডারীর আওলাদে পাক, তারা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, মাইজভান্ডারী তরিকাও বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের যতগুলা কান্ট্রিতে যাবেন, সেখানে দেখবেন মাইজভান্ডারী তরিকার খেদমত চলতেছে, প্রচার চলতেছে, প্রসার চলতেছে। এই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তরিকতের যেই রাস্তা আমাদেরকে দিয়েছেন, এই তরিকতের রাস্তার নাম হলো মাইজভান্ডারী তরিকা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই মাইজভান্ডারী তরিকা, এই তরিকা কেন, কিসের জন্য, তরিকা দিয়ে কি হয়? আমি বলি, টেকসগরের এই সামনে দিয়ে রোড দিয়ে কি হয়? বলে রোড দিয়ে বাড়িতে যাওয়া যায়, রোড দিয়ে পাড়ায় যাওয়া যায়, রোড দিয়ে এলাকায় যাওয়া যায়। আমিও বলি হ্যাঁ, তরিকা দিয়েও কাজ হয়। বলে কি কাজ? বলে এই টেকসগরের রোড দিয়ে যার যার বাড়ি যাইতে পারে, আর মাইজভান্ডার নামের তরিকা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। বড় করে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? আর সেই তরিকার যিনি ফাউন্ডার, তিনি হলেন হুজুরে গৌসুল আজম। জোরে বলেন না গৌসুল আজম। এমন এক তরিকতের ফাউন্ডার, যেখানে মুসলমানও যায়, হিন্দুরাও যায়, বৌদ্ধরাও যায়, খ্রিস্টানরাও যায়, নাস্তিকরাও যায়, বেঈমানও যায়, মুনাফিকও যায়, আল্লাহওয়ালাও যায়। কারণ ওলি আল্লাহর দরবার, ওলি কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, ওলি কোনো গোষ্ঠী কেন্দ্রিক নয়। আল্লাহ যেরকম রব্বুল আলামিন, রসুল যেরকম রহমতুল লিল আলামিন, সেই রকম ওলি আল্লাহরাও নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়। আল্লাহর ওলিরাও হলো সারা জাহানের জন্য। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই গৌসুল আজম মাইজভান্ডারী তিনি কে? তিনি হলেন মাওলা আলীর আওলাদ। এই গৌসুল আজম মাইজভান্ডারী তিনি কে? তিনি হলো ইমামে হাসানে মুজতবা, ইমামে হুসাইনে মুজতবার আওলাদ। এই গৌসুল আজম মাইজভান্ডারী কে? তিনি হলেন আমার মা ফাতেমার আওলাদ। এই গৌসুল আজম মাইজভান্ডারী কে? তিনি হলেন আমার রাসূলুল্লাহর আওলাদ। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? এই জন্য শায়র বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা, আমার হযরত কিবলা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা, আমার রহমান বাবা, আমার তেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা,
1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার খুদার নূরে রাসূলুল্লাহ হায়রে নূরে রাসূল আহমেদুল্লাহ খুদার নূরে রাসূলুল্লাহ হায়রে নূরে রাসূল আহমেদুল্লাহ মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা অন্ধগণের নাই জানা 1400 বছর আগে ছিলেন সোনার না 1400 বছর আগে ছিলেন সোনার সবাই বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা আমার দেলা বাবা আমার জিয়া বাবা আমার হাসান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা শরীয়তের কথাও আল্লাহ যেরকম কোরআনে বলেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও আবার তরিকতের কথাও বলেছেন ওয়া মিন হাজা অর্থ হলো সুস্পষ্ট পথ বামানা তরিকত শরীয়ত তোমার লাগবে তরিকত তোমার লাগবে কারণ শরীয়ত ছাড়া তুমি দুনিয়াতে চলতে পারবা না আর তরিকত ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না শরীয়ত হলো বাহ্যিক ফাউন্ডেশন আর তরিকত হলো কলবি ফাউন্ডেশন বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকম দরকার কলবের পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকম দরকার শরীয়তের যেরকম আলেম পাওয়া যায় তরিকতেরও আলেম পাওয়া যায় শরীয়তের আলেমদেরকে মুহাদ্দিস বলে মুফাসসির বলে মুফতি বলে আলেম বলে হুজুর বলে মাওলানা বলে আর তরিকতের আলেমদেরকে ওলি বলে গৌস বলে কুতুব বলে আবদাল বলে গৌসুল আজম বলে বড় করে বলেন সুবহানাল্লাহ এই তরিকতের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্য আমরা বায়াত গ্রহণ করি এই জন্য মাওলা হুজুরের হাতে বায়াত নেই শরীয়তের আলেমের কাছে যখন গেলে শরীয়তের শিক্ষা পাওয়া যায় ওলি আল্লাহর কাছে গেলে কলবি শিক্ষা পাওয়া যায় শরীয়তের আলেমের কাছে গেলে শরীয়তের বাঁধা দূর হয় তরিকতের আলেমের কাছে গেলে কলবের ময়লা দূর হয় শরীয়তের আলেমের কাছে গেলে সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখা যায় নামাজ শিখা যায় মুস্তাফার মুহাব্বত শিখা যায় তরিকতের আলেম ওলি আল্লাহর কাছে গেলে মুস্তাফা শিখা যায় নয় মুস্তাফা দেখা যায় উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমরা আমার দয়াল নবীকে দেখতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না তাহলে তরিকত ছাড়া কোন রাস্তা আরো জোরে বলেন না কোন রাস্তা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গিয়ে রাসূল পাকের দেখা পেয়েছে প্রমাণ আছে না নাই গৌসুল আজম মাইজ ভান্ডারীর নজর পড়ার দেরি কলবের দরজা খুলতে দেরি হয় নাই মুস্তাফার দিদার হতে দেরি হয় নাই তবে সাধু সাবধান এটা আদবের জায়গা বিয়াদবি করলে আমও যাবে জোরে বলেন না আমও যাবে আবার আদব নিয়ে গেলে খোদার নিয়ামতের ভান্ডারও মিলবে ঠিক কি না এইজন্য শায়ের বলেন ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি আইলাম মাঝে এই আওয়াজে হবে না মোহাব্বতে ভিখারি আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি আইলাম মাঝে ভান্ডার রহমতের নজরে বাজান চাও নাই আমারে বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে বলো ভিখারি সাজিয়া আইলাম অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজারি অবিরত অনল বর্ষী বৃষ্টির মতো
ফয়েজারি অবি রগত চরণে হইলে নত ফয়েজ পাবি রে বলো চরণে হইলে নত ফয়েজ পাবি রে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি সা রহমতের নজরে বাজান চাও না আমারে বলো রহমতের নজরে মৌলা চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে বলো ভিখারি সাজিয়া আইলাম হযরত কেবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর আমার জিয়া বাবা দয়ার সাগর হরে যদি পড়ে একটু নজর এই কুল ওই কুল দুই কুলের বাদশাহ হবি রে বলো এই কুল ওই কুল দুই কুলেরই বাদশাহ হবি রে ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে বলো ভিখারি সা গলায় লঙ্কের মালা হরে গলায় নিলাম ভিখার জোগলা গলায় লঙ্কের মালা হরে কাঁদে নিলাম ভিখার জোগলা হরে ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে মাওলা ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে বলো ভিখারি সা চরণ সেবা করব মোরা দয়া করো আমায় তুমি চরণ সেবা করব আমি মুর্শিদ দয়া করো আমায় তুমি চরণের গোলামি বানাই রাখো আমারে হাইরে চরণের আশিকি বানাই রাখো আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে বলো ভিখারি সাজিয়া আইলাম রহমতের নজরে মৌলা চাও না আমারে বলো রহমতের নজরে মৌলা চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে বলো ভিখারি সা ঠিক কিনা এখানের যারা ভিক্ষুক বনেছে তারা জমানার বাদশা বনেছে ঠিক কিনা ওরে চরণদ্বীপ যাইয়া দেখো হযরত কেবলা কেমন ভিক্ষা দান করেছেন হারবাঙ্গিরি যাইয়া দেখো আমির বান্দার যাইয়া দেখো ফরহাদাবাদ যাইয়া দেখো আব্দুল সালাম বুসপুরির দরবারে যাইয়া দেখো আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর খলিফার দরবারে যাইয়া দেখো শুধু একটা নজর পড়া দেরি আল্লামা কিতাব পড়ি যাইয়া দেখো একটা নজর পড়া দেরি বাদশা বানাইতে দেরি নাই উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এই ক্ষমতা কার আরো জোরে বলেন না কার এই ক্ষমতা দান করেছেন কে এই জন্য তো পাক কালামে আমার আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা وعلمناه من لدنا علما
এটা ঘোষণা কার? আল্লাহর কিছু বন্ধু রয়েছে, আল্লাহর প্রিয় বান্দা, ওরে দেখতে তোর মতো, আসলে কিন্তু তোর মতো নয়, চলে তোর মতো, আসলে কিন্তু তোর মতো নয়। আমার আল্লাহ বলেন তারা 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। ওই ইলমে লাদুন্নি যখন যায়, ওই ইলমে লাদুন্নি যখন পায়, ওই ব্যক্তির মকাম অনেক উপরে চলে যায়। উনি যখন মরাকে ধরে, মরা জিন্দা হয়ে যায়। অসুস্থর গায়ে হাত দিলে অসুস্থ ভালো হয়ে যায়। কারণ কি জানো? একদিন শাহেন শাহ বাবা জান বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা এক আশিকের ঘরে গেল, যাইয়া উপস্থিত হলো। সেই আশিকের ঘর ছিল জিসির মোড়ের মধ্যে। যাইয়া ওই আশিকের ঘরে অবস্থান করলেন। বাবাজান কেবলা হুকুম দিলেন তাকে একটা 20-25 কেজি ওজনের মাছ আনার জন্য। 25 কেজি ওজনের মাছ আনার নির্দেশ দিলেন। বাবাজান তো এক এক সময় এক এক হালতে থাকতো। ওই ব্যক্তি মাছ আনার জন্য দৌড় দিল। কাজীর দেউরি বাজারে গেল, সেখান থেকে যাইয়া সোজা রিয়াজউদ্দিন বাজারে গেল। বিভিন্ন বাজার খুললো, কিন্তু বড় মাছ পাইল না। একটা মাছ পাইল যেটার ওজন হলো 11 কেজি, কাতাল মাছ, যেটা কাপ্তাইলের থেকে ধরা হয়েছিল। ওই মাছটা তিনি ক্রয় করলেন, কারণ তিনি চারিদিকে ঘুরে 20-25 কেজি ওজনের কোন মাছ পাই নাই। 20-25 কেজি ওজনের মাছ পাই নাই। বাবাজান হুকুম করছেন আনতে তো হবে, অন্তত পক্ষে নাই মামা থেকে কানা মামা ভালো, এটাও যদি চলে যায়, এটাও কোথায় পাবো? 11 কেজি ওজনের মাছটা নিয়ে আসলো। আইনা বাবাজান কেবলার সামনে আসলো, থরথর করে কাঁপতেছে। বাবাজান তো বলছে 20-25 কেজি ওজনের আনার জন্য। জিজ্ঞেস করলেন মাছ এনেছেন? বললেন জি বাবাজান মাছ এনেছি। আচ্ছা মাছটা কি জিন্দা না মরা? বললেন বাবাজান 2 দিন আগের মাছ, বরফে দেওয়া মাছ, মরা মাছ। বাবাজান বললেন না, কে বলছে মরা? বাবাজান আমি বাজার থেকে বরফের ভিতর থেকে কিনছি। বাবাজান কেবলা একটু নজর দিলেন, বললেন মাছটা একটু হাতে নাও, আমি একটু দেখতে চাই। বাবাজান কেবলায়ে আলম সামনে আসলেন, একটু মাছের দিকে নজর দিলেন। নজর দেওয়ার দেরি, দেখতেছে ওই মরা কাতাল মাছের কানগুলা নড়তেছে, মরা কাতাল মাছটা জিন্দা হয়ে গেছে। আমি এই ওয়াকিয়া যখন পড়লাম তাজ্জব হয়ে গেলাম, ব্যাপার কি? বাবাজান কি বুঝাইতে চাইলো? মরা মাছটা জিন্দা করলো। ওহো, খেয়াল পড়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খাজা খিজিরের সাক্ষাতের কথা। সেখানেও একটা মাছ নিয়েছিল, মরা মাছ, সেটাও জিন্দা হয়েছিল, এটাও জিন্দা হয়েছে। যেটা মুসা আলাইহিস সালামের সাথে খাজা খিজিরের সাক্ষাতেও একটা মরা মাছ জিন্দা হয়েছে। শাহেন শাহ বাবা জানো মরা মাছ জিন্দা করেছে। তাফসীর পড়া আরম্ভ করলাম, যখন আল্লামা পানিপতির তাফসীর পড়লাম দিমাগ খুলে গেল। ও শাহেন শাহ বাবা জান, তুমি মরা মাছ জিন্দা করে কি বুঝাইতে চাইলা? আল্লাহর ওলির ওই নিসবত সম্পর্কে আজকে থেকে শত শত বছর আগে আল্লামা পানিপতি তার তাফসীর করে যাচ্ছেন। ওলি আল্লাহরা যখন মরা মাছ জিন্দা করে, এটা দ্বারা মরা মাছ জিন্দা নয়, জগৎকে বুঝিয়ে দিচ্ছে আমি যেরকম মরা মাছ জিন্দা করতে পারি, আমি সেরকম মরা কলব জিন্দা করতে পারি। বড় করে বলো সুবহানাল্লাহ।